ময়মনসিংহ বিভাগ ফুলপুর থানা। স্কুলের নাম 22 কাহুনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একজন সাধারণ শিক্ষক। আমরা দীর্ঘ 1 মাস যাবৎ আন্দোলন করে যাচ্ছি সুষ্ঠুভাবে, শান্তভাবে। যে আমরা দীর্ঘ 15 বছর থেকে আমরা এই আন্দোলন করে যাচ্ছি, বিভিন্ন মানববন্ধন, বিভিন্ন আন্দোলন এই সেই করে যাচ্ছি। গত ফেব্রুয়ারির 26-27 তারিখে আমরা লং মার্চে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাই। সেইখান থেকে আমাদের সাব্বির আহমেদ স্যার আমাদের আশ্বস্ত করেছে যে 7 কর্মদিবসের ভিতরে আমাদের একটা সুরাহা জানাবে। উনি ওনার কথা রেখেছেন। উনি 7 কর্মদিবসের আগেই আমাদের একটা চিঠি ইস্যু করেছে মন্ত্রণালয়ে। সেইখান থেকে আমরা এই চিঠির ইয়েতে আলোকে আমরা মানববন্ধন করে আসছি, আন্দোলন করতেছি সুষ্ঠু মতো। গত বৃহস্পতিবারে আমরা আবারই পুনরায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে লং মার্চ উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আমাদের পুলিশের বাধা, পুলিশের লাঠিচার্জ, জল কামান এগুলো করে আমাদের বিভিন্ন শিক্ষককে অ্যারেস্ট করেছে। শিক্ষকরা আহত, বিভিন্ন শিক্ষকেরা হাসপাতালে ভর্তি হয়েছে। আমি আহত, আমার এখানে একটা ধাক্কা দিয়েছে, এই ঘাড়ের একটা ব্যথা পেয়েছি, আমার পায়ের এইখানে ব্যথা, এইখানে এখনো ফুলে আছে। আমরা তারপরেও আমাদের দাবি আদায়ের জন্য এখানেই বসে আছি যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন মেনে না নেওয়া হবে। কারণ দেখেন, আমাদের আন্দোলনটা যৌক্তিক। আমরা প্রতি বছর বাচ্চাদের ডিআর দিতেছি, সমমনি দিতেছে, আমার স্কুল থেকে পোলাপান বৃত্তি পাইতেছে, তারপরেও আমরা কোনো পাইতেছি না। আমারও ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলো রেখে আমি স্কুল করি, আমার স্কুল অনেক দূরে। তারপরে আমরা কোমলমতি শিশুদের মুখের দিকে তাকাই। আমরা এই 15-16 বছর থেকে স্কুল করে আসছি, কিন্তু আমরা সরকার থেকে কোনো একটি টাকা বেতন পাইতেছি না। আমরা কিভাবে চলি, কিভাবে খাই, এটা দেখার উনাদের কি নেই? এই এতগুলো রোহিঙ্গাদের উনি খাওয়াচ্ছে, এতদিন থেকে রোহিঙ্গারা চলছে। আমরা তো এই দেশের নাগরিক, কেন আমরা বঞ্চিত থাকব? আমরা এই দেশের নাগরিক হয়ে কেন বঞ্চিত থাকব? আমরা এইভাবে বৈষম্য শিকার হতে চাই না। এজন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেক। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা আবার এই লং মার্চে নেমে পড়ব। যদি আমাদের পুলিশেরা হত্যা করুক, তারপরেও আমাদের মুখ নেই। বাড়ি গিয়ে সন্তানকে বলবো ঈদ আসতেছে, ঈদের ভিতরে বাচ্চাদের কিছু দিতে পারবো না, এই মুখ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই না। এজন্য আমাদের দাবিগুলো মেনে নিতে হবে, না নিলে আমরা এখানেই লাশ হয়ে পড়ে থাকবো। কোনো ভাষা নেই, অনেক ব্যথা শরীরে। কথায় আছে না, মনের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। স্যার, আমাদের আর কোনো ভাষা নাই। মিডিয়া ভাইদের মাঝেও আমরা বলতেছি যে আমাদের এইগুলো আপনারা প্রচার করে দেন। আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদের, আপনাদের অনেক ধন্যবাদ।